দান সদাকা কোনটি উত্তম? একটু জানান দিয়ে দেওয়া উত্তম নাকি গোপনে দেওয়া উত্তম? কোনটা হলে বেটার হয়? মুহতারাম, এক্ষেত্রে দুটোর কথাই বলা হয়েছে কোরআনুল কারীম, ফানি আইম্মাহি, তুমি যদি এটা গোপনে দান করো তাহলে তো এটা তো ভালো, আর যদি প্রকাশ্যে দেয় তাতেও কোনো দোষের নাই, এটাও ভালো। দুইটার কথা কাকে দেওয়া উত্তম? আপন আত্মীয়দেরকে দেওয়া উত্তম নাকি চিনি না জানি না রাস্তার পাশে আসলো আমার কাছে হাত পাতলো তাকে দেওয়া উত্তম? নিঃসন্দেহে কোরআন এবং হাদিসের ভিত্তিতে এটাই প্রমাণিত যে সর্বপ্রথম ব্যক্তির দায়িত্ব হলো তার নিকটাত্মীয়দের মধ্যে যারা এটা পাওয়ার উপযুক্ত হকদার রয়েছে তাদেরকে তাদের প্রয়োজনটা আগে মেটানো। আচ্ছা, তারপর প্রতিবেশী, তারপর আত্মীয় স্বজন, তার আত্মীয় স্বজন, প্রতিবেশী, পরিচিত জন, তারপর এভাবে স্টেপ বাই স্টেপ সে অন্যদিকে যেতে পারে। আচ্ছা, দানের ক্ষেত্রে আমরা কাকে চুজ করব? আমরা অনেকে বলে যে আপনি এতিমখানায় দান করেন, এটা কিন্তু আমরা বলি। কেউ বা বলে যে না, দোয়া কবুলের জন্য মসজিদে দান করেন। কেউ বা আবার বলে না, একদম গরিব দেখে, পিওর গরিব দেখে দান করেন। মানে কোনটা সবচেয়ে বেশি উত্তম? মুহতারাম, এখানে দুইটা ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরিটা আমাদের স্পষ্টভাবে জানা থাকা প্রয়োজন। দানের দুটো অংশ, একটি হলো ফরজ, যেটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন যাকাত হিসাবে আমরা জানি। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ দিয়েছেন যে তাদের সম্পদের এই অংশকে আপনি নিয়ে নেন, নিয়ে তা তুরাদ্দু আলা ফুকারাহিম, গরিবদের মধ্যে বন্টন করে দিন। এই যাকাতকে বন্টন করা একটা নির্দিষ্ট খাত আছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, সেটা তো আটটা খাত আছে। তো আমি প্রশ্ন করেছিলাম যে আমরা অনেক সময় অনেকে প্রশ্ন করে না যে আমি একটু কি বিপদগ্রস্ত আছি, আমি কিছু টাকা দান করতে চাই, ওটা তো যাকাত না। কিছু টাকা তো কখনো যাকাত হয় না, যাকাত তো হিসেব করে। তাহলে এই তিন শ্রেণী যেটা বললাম, তিন ধরনের, মসজিদ, এতিমখানা, বাকি মাদ্রাসা, নাকি ব্যক্তিজনকে দেওয়া, কোনটা বেটার? এই যাকাতের অর্থ যেটা, সেটা তো মসজিদে দেওয়ার কোনো সুযোগই নেই, এটা একটা নির্দিষ্ট খাতে ব্যয় করতে হবে। আর নফল যে সাদাকা, সদাকা, সেটা আমরা মসজিদেও করতে পারি। এতিমখানায় যারা এতিম বাচ্চারা কোরআন শিখে, হাদিস শিখে, যাদের নিজেদের আর্থিক সচ্ছলতা নেই, সেক্ষেত্রে ইলমে দ্বীন প্রচারের সওয়াব পাওয়া যাবে সদকায়ে জারিয়ার, সেখানেও দিতে পারি। আবার আরেকটা অংশ আমরা গরিব আত্মীয় স্বজন, অসহায় যারা ক্ষুধার্ত, পিপাসার্থ, বস্ত্র নেই বা ঘর নেই, এই সমস্ত জায়গাও আমরা ব্যয় করতে পারি। তাহলে তিন জায়গায় ব্যয় করলে আমাদের সবগুলো সওয়াবই অর্জন করা হয়ে যাবে। আচ্ছা, একজন গরিব, তারও কি দান করা কি দরকার আছে? তিনি যদি সামর্থ্য রাখেন, গরিব কিন্তু তার সামর্থ্য আছে, সামর্থ্য থাকলে এটা তো দান করলে তিনি সওয়াব পাবেন, এই প্রত্যাশা তো প্রত্যেকটা মুমিনের ভিতরে থাকাই উচিত। না, কারণ অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটার ক্ষেত্রে তো আর গরিব ধনী আল্লাহ বলে নাই, তাই না? জি, এটা কিন্তু সবার জন্য যতটুকু আছে ততটুকু। যে আমরা এটা শিক্ষাটা পাই হাদিস থেকে, নবীজি বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা মাগফিরাতুল লিযুনুবি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরি সাইম। তো সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা ইয়াজিদু যালিক, যে আমাদের সকলের তো সেই সামর্থ্য নেই যে একজনকে আমরা পেট ভরে আহার করাবো। তো নবীজি বলেছেন, ইয়াতিল্লাহু সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা শুরবাতি মাইন আও তামারাতিন, যে একজন কেউ যদি রোজাদারকে একটা খেজুর দিয়েও ইফতার করায় অথবা এক গ্লাস পানি দিয়ে ইফতার করা, শরবত দিয়ে, তাহলেও আল্লাহ তাআলা তাকে এই সমপরিমাণ সওয়াবগুলো দান করবেন। ওমান আশবা সাইমান, আর কেউ যদি সত্যিকার অর্থে পরিতৃপ্ত করে রোজাদারকে ইফতার করায়, তাহলে সাকাহুল্লাহু মিন হাউদি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। আর সুতরাং এটা সামর্থ্য যার যতটুকু আছে ততটুকু নিয়েই আমরা সাহাবায়ে কেরামের জীবনীতে এটা পাই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার কাছে কি ছিল? কিছুই নেই, তো ঘর থেকে তিনি যা ছিল সেটাই নিয়ে হাজির করেছেন। অথচ উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি তো 100 উট দিবেন বলেছেন, তিনি বলেছেন 100 উট দিব, উটের যা যা খাদ্য উপকরণ লাগে সব দিব। তো সেটার সামনে তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামান্য তেমন কিছুই ছিল না। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে সমর্থ অনুযায়ী তাকে দান করতে হবে, সে যেই হোক না কেন, তাই তো?